প্রিয় নবী রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবন শেষ করে হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে উনি তশরিফ আনেন। তশরিফ এনে ইসলামী জঙ্গ জেহাদ এবং কাফেরদের, মুনাফিক, বিশেষ করে ইহুদি, বনু কুরাইজা, বনু নজির, বনু কায়নুকা, এই তিন শ্রেণীর নির্যাতন, মুসলমানদের উপরে নির্যাতন ইত্যাদির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীন বুঝিয়েছেন অত্যন্ত কষ্টের মধ্যে। জলিল কদর সাহাবী, যারা বিজ্ঞবান সাহাবী, তারা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ধর্মের প্রচার প্রসারের জন্য ব্যক্তিগতভাবে যে ব্যবসা বাণিজ্য করার আয়ের যে সোর্স, আয়ের যে ইনকামের যে পথ, সেটা প্রায় কম, কিন্তু ব্যয় খাত রাসূলুল্লাহর অত্যন্ত বেশি। যারা বিজ্ঞ সাহাবায়ে আযম, তারা সকলে শরাবন্নসা করে নিজেদের থেকে কিছু কালেকশন করে একটি মাল তারা অর্জন করলো, সংগ্রহ করলো, একটা বিশাল অ্যামাউন্ট। সেটা নিয়ে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গেলেন। গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা পেশ করলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিয়াগুলো যদি আপনি গ্রহণ করেন আমরা ধন্য হব। মেহেরবানি করে আমাদের এই হাদিয়াটা গ্রহণ করে আমাদের ইজ্জত আপনি বাড়িয়ে দিন। বলার আদব দেখেন কেমন! আমাদের হাদিয়া গ্রহণ করে আমাদের সম্মানটা আপনি বাড়িয়ে দিন। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। তখন যুল জালাল, আল্লাহর পক্ষ থেকে যুল জালাল জিবরিল আমিনকে প্রেরণ করে দিলেন। প্রেরণ করে দিয়ে বলে দিলেন, ও নবীজি, সাহাবায়ে কেরাম আপনাকে অত্যন্ত ভালোবাসা সেই হাদিয়া হিসেবে আপনার কাছে যে উপঢৌকনগুলো প্রেরণ করেছে, নবী গো, আপনি এই সুযোগে বলে দিন। কুল, হে নবী, আপনি বলুন। ওগো আমার মাহবুব, আপনি তাদেরকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি দ্বীন ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে যেই অবদান রেখেছি সেটার জন্য আমি তোমাদের কাছে কোনো প্রকারের প্রতিদান চাই না। এই সম্পদকে সেই প্রতিদান হিসাবে আমি গ্রহণ করব না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো প্রকারের প্রতিদান কামনা করি না। তবে একটা জিনিস চাই, একটা চেয়ে নিন। শিখিয়ে দিয়েছেন আল্লাহ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার আওলাদের সাথে কি হবে, সেই জন্য রাসূল খোদাকে শিখিয়ে দেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকট আত্মীয় স্বজন যারা আছে, আমার আহলে বাইত যারা আছে, আমার ফাতেমা, হাসান, হুসাইন, আলী, এই বংশের মধ্যে যারা আছে আহলে বাইত, তাদের ভালোবাসা তোমাদের কাছে আমি কামনা করছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এই শিক্ষাটা দিয়েছেন আল্লাহ। তো নবী চেয়েছেন, তার হাকিকত আহলে বাইতের ভালোবাসা স্বয়ং আল্লাহই কামনা করেছেন। সেই মহান রব্বে যুল জালাল যে ভালোবাসার কামনা করেছেন। আজকে হচ্ছে জুমাবার, আগামীকাল শনিবার, রবিবার হচ্ছে দিবাগত রাত, হচ্ছে পবিত্র লাইলাতুল আশুরা। এই আশুরার মধ্যে আপনারা সকলে জানেন, পৃথিবীর সৃষ্টি থেকে, আসমান জমিনের সৃষ্টি থেকে শুরু করে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দহিত্র ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে কারবালার প্রান্তরে উনি নিরস্ত্রভাবে শহীদ হয়েছেন। সেই ঘটনাও রয়েছে এবং কিয়ামত যেটা হবে সেটা হবে ইয়াউমে আশুরার মধ্যে। অনেকগুলো স্মৃতি, আল্লাহ নবীদের স্মৃতি, ওলিদের স্মৃতি, আওলাদ রাসূলের স্মৃতি এই ইয়াউমে আশুরার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আশুরার মধ্যে এত বরকত রেখেছেন যে আশুরার ইবাদতগুলো রব্বে যুল জালালের দরবারে আল্লাহ কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আমি আজকে আহলে বাইতের সেই দিকে, ভালোবাসা মহব্বতের দিকে না গিয়ে আমাদের সামনে যে রবিবার, এই রবিবারে আমাদের করণীয় কি তার উপরে সংক্ষেপ আলোচনা করছি। প্রথম যে করণীয়
সেটা হলো আমাদেরকে রোজা রাখতে হবে। ইয়াউমে আশুরার সবচাইতে বড় করণীয় যেটা, সেটা তো আপনি আহলে বাইতকে স্মরণ করবেন, নবীদেরকে স্মরণ করবেন। হযরতে আদম সফিউল্লাহর ঘটনা রয়েছে এই ইয়াউমে আশুরার মধ্যে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে অধিকাংশ নবীদের স্মৃতি রয়েছে ইয়াউমে আশুরার মধ্যে। কিন্তু আমরা সেই নবীদেরকে তো শ্রদ্ধা করি, সাথে সাথে আল্লাহ যেটা কামনা করেছেন আহলে বাইতের মহব্বত, এই আশুরার মধ্যে আমরা আহলে বাইতকে স্মরণ করি। বলুন না সুবহানাল্লাহ। এই আশুরার মধ্যে যে করণীয়গুলো আমাদের রয়েছে, সর্বপ্রথম করণীয় হচ্ছে, সবচাইতে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে শরীয়তের মধ্যে, সেটা হচ্ছে সৌমে ইয়াউমে আশুরা। এই সৌমে ইয়াউমে আশুরা কখন থেকে? যে হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, মদিনা শরীফের মধ্যে তশরিফ আনলেন আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে। সেখানে মধ্যে রাসূলুল্লাহ দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা, ইহুদি জাতিকে দেখলেন যে তারা রোজাদার অবস্থায়, ইয়াউমে আশুরা, আশুরার দিন তারা রোজা রেখেছে। তখন তাদেরকে প্রশ্ন করা হলো, ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যেই দিন এই ইহুদিরা তোমরা পর্যন্ত রোজা রাখো? ফাকালু, তখন তারা উত্তরে বলল, হাদা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন, বড় দিন, বড় সম্মানিত দিন, বড় মহিমান্বিত একটি দিন। নাযাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে নিষ্কৃতি দান করেছেন। পেছনে ছিল ফেরাউন বাহিনী, সামনে ছিল নীল দরিয়া। এই দুইটার মাঝখানে যখন মূসা কালিমুল্লাহ তার উম্মতকে নিয়ে দাঁড়ানো ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, এই মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি নিয়ে তুমি পানির মধ্যে আঘাত করো। পানিতে আঘাত করলেন, 12টি রাস্তা বের হয়ে গেছে। একটা দুইটা রাস্তা নয়, রাস্তা বের হয়েছে 12টি। যেহেতু বনি ইসরাইলের তাদের ফিরকা ছিল, 12টি দল ছিল, 12টি গোত্র ছিল, 12 গোত্রের জন্য 12টি রাস্তা। সেই সাগরের মাঝখানে দুই পাশে পানি সরে গেল, মাঝখানে রাস্তা হয়ে গেল। মূসা কালিমুল্লাহ তার উম্মতকে নিয়ে অপর পারে গেলেন। ফেরাউন মনে করেছে তাদের জন্য যেভাবে রাস্তা, আমার জন্য তো সেইভাবে রাস্তা, তাদেরকে তাড়া করতে গেলেন। ফেরাউন যখন মাঝামাঝি গেলেন, আল্লাহ পানিকে হুকুম দিলেন, পানি বরাবর হয়ে গেল। ফেরাউনও মরে গেল, ফেরাউনের যারা সঙ্গী ছিল তারাও পানিতে ডুবে মরে গিয়েছে। আর বনি ইসরাইল সেই পাড়ের মধ্যে দাঁড়িয়ে তারা কিভাবে ডুবছে তা দেখেছে। সেই দিন আমাদের জন্য বড় স্মরণীয় দিন, যেহেতু আমরা মূসা কালিমুল্লাহকে শ্রদ্ধা করি, মানি নবী হিসাবে। সেই কারণে সেই দিনের খুশিতে ইয়াউমে আশুরার শুকরিয়া আদায়ের জন্য আমরা ইয়াউমে আশুরার মধ্যে রোজা রাখি। বলুন না সুবহানাল্লাহ। এটা বলেছে ইহুদিরা। এই কথা শুনে আমার নবী বললেন, ফাসামা মূসা শুকরা, ইহুদিরা বলল সেই জন্য মূসা কালিমুল্লাহ ওই দিন ইয়াউমে আশুরাকে স্মরণ করে শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছেন। এখান থেকে মনে করবেন, আল্লাহ যদি কোনো নিয়ামত দেয়, ওই নিয়ামতকে পেয়ে রোজা আদায় করা, ইবাদত করা, ওই দিনকে ইবাদতের দিন মানানো, ওই দিন খুশি উদযাপন করা, ঈদ করা, এটা শরীয়ত সম্মত। আর আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় নিয়ামত যেটা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আমরা ঈদে মিলাদুন নবী অত্যন্ত সুন্দরভাবে পালন করি, সবচাইতে বড় নিয়ামত পেয়ে। মূসা কালিমুল্লাহ সেই দিন শুকরিয়া আদায় করেছেন, ওয়া নাহনু নাসুমুনাহু, সেই জন্য আমরাও এই দিন রোজা রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো মূসাকে তোমরাও মানো, আমরাও মানি, কিন্তু তোমাদের মানাটা এটা হচ্ছে আংশিক মানা। মূসা কালিমুল্লাহ তাওরাতের মধ্যে বলেছেন, আমি যখন চলে যাব আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, মক্কার মধ্যে জন্মগ্রহণ করবে, মদিনা শরীফের মধ্যে হিজরত করবে, তার সূরত এরকম হবে, ইত্যাদি হবে।
তোমরা আমার পরে তাকে নবী গ্রহণ করবে, তোমরা মূসাকে মানো কিন্তু আমাকে তো মানো নেই। আমরাও মূসাকে মানি, মূসাকে মানার দিক দিয়ে তোমাদের চাইতে আমরা বেশি হকদার। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু মূসা কালিমুল্লাহ এই দিনের মধ্যে রোজা রেখেছেন, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন আমার নবীও রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আর সাহাবায়ে কেরামকে সেই দিন রোজা রাখার জন্য আমার নবীজি অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এ হলো ইয়াউমে আশুরা। কিন্তু এই আশুরা দিন চলছে, আশুরাতে আসে 10ম দিনের মধ্যে তারা রোজা রাখছে, মুসলমানরাও রাখছে, ইহুদিরাও রাখছে। এরপরে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, وعنه أن النبي صلى الله عليه وسلم كان يصوم يوم الاثنين والخميس فقيل يا رسول الله إنك تصوم يوم الاثنين والخميس فقال إن يوما রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, সেটা হলো আশুরার ব্যাপারে। ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী যখন আশুরার দিন রোজা রাখছেন আর আশুরার দিন রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, ইন্নাহু ইয়াউমুন আযীমুন, ইন্নাহু ইয়াউমুন, এটা এমন একটা ইয়াউম, এটা বরকতময় দিবস, ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, এই দিনটাকে ইহুদিরাও সম্মান করে, খ্রিস্টানরাও সম্মান করে। খ্রিস্টানরা সম্মান করে এই দিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একবার জীবন্ত অবস্থায় চতুর্থ আসমান উঠে নিয়েছেন। তাতিয়ানুসের হামলা থেকে আল্লাহ বাঁচিয়েছেন, ইহুদির ষড়যন্ত্র থেকে। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মারতে এসেছে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নিয়েছেন। সেই জন্য নাসারারাও সেই দিন, এই দিনটাকে বড় পবিত্র দিন, বড় দিন মনে করে। এখন আমরাও যদি সেই দিন রোজা রাখি, তারাও রোজা রাখে, তাহলে আমাদের কর্ম তো তাদের সাথে মিশে যায়। আর আপনি বলেছেন ইহুদি এবং নাসারার সাথে যেন আমরা সাদৃশ্য না রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইন বাকাইতু ইলা কাবিলিন, শোনো, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, আমি রাসূলুল্লাহ যদি আগামী বছর বেঁচে থাকি, এই কথা যখন বলেছেন ইশারা করে দিয়েছেন আগামী বছর আমি নবী থাকবো না। তাহলে এটা ইন্তেকালের আগের বছরের কথা, যে আমি যদি বেঁচে থাকি, লাইন বাকাইতু ইলা কাবিন লা আসুমান্নাত তাসিআ, তাহলে আমি অবশ্যই অবশ্যই 10ম দিনের সাথে সাথে 9ম দিবসেও আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ বলুন না। সেই জন্য আমাদের আশুরার দিনে একদিন রোজা রাখা ইহুদি নাসারার সাথে সম্পর্ক হয়ে যাবে। সেই কারণে আমাদেরকে রাখতে হবে দুটি, একটি হলো 9 তারিখ, আরেকটি হলো 10 তারিখ। 9 তারিখ হলো চাঁদের হিসাবে আগামীকাল। তাহলে আজকের রাতে আপনারা যারা রোজা রাখবেন, মা বোনদেরকে বল দিবেন এই রোজা যেন ছেড়ে না দেয়। অর্থাৎ রমজানের ফরজ রোজার পরে, রমজানের ফরজ রোজার পরে কাবজাল সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদানের পরে সবচাইতে উৎকৃষ্ট রোজা, অত্যন্ত ফজিলতময় রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমুল হারামের আশুরা রোজা। ওয়া আফদালুস সালাহ বাদাল ফরিদা সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে সবচাইতে মূল্যবান নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের বেলায় যে নামাজ পড়া হয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ ফরজের পরে। তাহলে রমজানের রোজার পরে অনেক রোজা নফল আছে, সোমবারের, বৃহস্পতিবারের, ইত্যাদি ইত্যাদি দিবসে, আইয়ামে বীজের রোজা, কিন্তু এগুলোর মধ্যে সবচাইতে ফজিলত হচ্ছে ইয়াউমে আশুরা রোজা। এই ইয়াউমে আশুরা রোজা 9 তারিখ যারা সুস্থ আছেন, নারী পুরুষ সকলে রাখবেন। 9 এবং 10 আজকে আমাদের যারা সাহারি গ্রহণ করবেন 3টা 45 মিনিট পর্যন্ত সাহারি গ্রহণ করতে পারবেন, এবং ইফতার হচ্ছে 6টা 45, 3টা 45, 6টা 45, দুনো দিন আপনারা রোজা রাখতে চেষ্টা করবেন এবং মা বোনদেরকেও এটা আপনারা জানিয়ে দিবেন। এ হচ্ছে ইয়াউমে আশুরার সবচাইতে বড় বড় যেটা আমল, সেটা হচ্ছে সওম অর্থাৎ রোজা পালন করা। আরেকটি দ্বিতীয় আমল হচ্ছে যে ইয়াউমে আশুরার মধ্যে নিজের হালাল ইনকাম, নিজের
হালাল ইনকাম, এগুলো হাদিস শরীফের মধ্যে আছে। অনেক ফজিলত আছে, কিছু কিছু ফজিলত এগুলো উলামায়ে কেরাম থেকে বর্ণিত, কিছু বর্ণিত যে বিসুনন, সুন্নাত দ্বারা, হাদিস দ্বারা বর্ণিত। এই হাদিসের মধ্যে এক নম্বর হচ্ছে রোজা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ আপনাকে যে হালাল ইনকাম করার তৌফিক দিয়েছেন, সেখান থেকে আপনার সাধ্য অনুসারে আপনি আপনার পরিবার পরিষদের জন্য ভালো খাবারের ইন্তজাম করা। কিন্তু টাকা হইতে হবে, একটু বলেন, টাকা কি হতে হবে? হালাল। তার মানে এটা আশুরার দিন হালাল খাবো, আশুরার পরের দিন হারাম খাবো, এটা নয়। হারাম সব সময় হারাম, হারাম সব সময় হারাম। ওই দিনের মধ্যে ভালো খাবারের ইন্তজাম করবেন। যেই ব্যক্তি ওই দিন মান ওয়াসা ফিহি আলা ইয়ালি ওয়াসা আল্লাহু আলাইহি রিজকাহু সাইরা সানাতে বিতাযীর, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছর ভালো খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। রাজ্জাক আল্লাহ সেই দিনকে ইজ্জত করবেন। যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু আছে, সেটা ভালো খাবারের ইন্তজাম করবেন। তা আপনার পরিবারকে যখন ইন্তজাম করবেন, ফকির মিসকিন কি দাঁড়িয়ে থাকবে? আপনি পার্শ্ববর্তী আত্মীয় স্বজনকে না দিয়ে কিভাবে খাবেন? ওদেরকেও কিছু দিবেন এবং সেই দিন গরিব দুঃখী মানুষের সেবা করবেন। সেই দিনের মধ্যে গরিবদেরকে, যারা বিবস্ত্র, বস্ত্র কেনার মতো টাকা নাই, তাদেরকে বস্ত্র দিয়ে দিবেন। যারা ক্ষুধার্ত, তাদেরকে ক্ষুধার নিবারণের ব্যবস্থা করবেন। যারা তৃষ্ণার্ত, তাদেরকে শরবত খাওয়ায়ে তৃষ্ণা তাদেরকে নিবারণ করবেন। এটা ইয়াউমে আশুরার অন্যতম আমল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করার তৌফিক দান করুন।